হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা দেখব কি করে সামার সিজন আঁকতে হয়। সামার সিজনের সময় সাধারণত রোদ প্রখর থাকে, গরম আবহাওয়া থাকে। তাই আমরা এই দৃশ্যে আকাশের আমরা প্রখর রোদের বিষয় দিয়ে সিনারিটা আঁকবো। এবং এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, যে ফলগুলি সাধারণত আমরা গ্রীষ্মকালে পেয়ে থাকি। কাঁঠাল গাছ আঁকার সময় আমরা লক্ষ্য রাখবো গাছটা যেন অনেক বেশি ঝাঁটালো হয়, অনেক পাতা পরিপূর্ণ থাকে এবং বেশ কিছু কাঁঠাল যেন গাছে থাকে। তাহলে এটা দেখে বোঝা যাবে যে এটি কাঁঠাল গাছ। বন্ধুরা, আমি দৃশ্যটি সাইন পেন দিয়ে ডিরেক্ট আঁকতেছি। তোমরা চাইলে এটি পেন্সিল দিয়ে আগে খসড়া করে তারপরে তোমরা সাইন পেন ইউজ করতে পারো। আমি যেহেতু ড্রয়িংয়ে প্রতিনিয়ত করি, সেহেতু আমি ডিরেক্ট সাইন পেন দিয়ে আঁকতে পারি। তোমরা শুরুতে পেন্সিল দিয়ে এঁকে তারপর সাইন পেনিং করবে। দূরের দৃশ্যে সাধারণত তাল গাছ দেওয়া হয়ে থাকে, যাতে দেখতে এটা সুন্দর লাগে, আকাশটা ভালো লাগে। বন্ধুরা, তাহলে ছবিটি রং করি। রং করার ক্ষেত্রে সাধারণত উপর থেকে রং করতে হয়, যাতে হাতে প্যাস্টেল কালার না লাগে। আমি দৃশ্যটি টিটি অয়েল প্যাস্টেল কালার দিয়ে করতেছি। তোমরা চাইলে টিটি অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারো। এছাড়াও বাজারে যে সমস্ত প্যাস্টেল কালারগুলি পাওয়া যায়, ক্রাউন, তারপর হলো জয় টিটি, এগুলি ব্যবহার করতে পারো। চাইলে তোমরা ফেভার কাস্টেল পেন্সিল কালারও ব্যবহার করতে পারো, যার যেটা সুবিধা হয়। সাধারণত বড় দৃশ্য দ্রুত কালার করার জন্য প্যাস্টেল কালারটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে আকাশটাকে প্রখর রোদের আকাশ হিসাবে ব্যবহার করেছি। এজন্য সূর্য লাল দিয়েছি এবং সাইডের আকাশ হলুদ দিয়েছি, যাতে এটা দেখে মনে হয় যে এটা গ্রীষ্মের আকাশ বা সামার সিজনের আকাশ। আমরা প্যাস্টেল কালার দিয়ে কালার করার সময় সবসময় ব্লেন্ডিং বিষয়টা জানবো, যাতে কালারটা একটা কালারের সাথে অন্য কালারটা সুন্দর করে মিশে যায় এবং স্মুথ লাগে দেখতে। তাহলে এই কালারিং দেখতে অনেক সুন্দর লাগবে। কলা গাছ কালার করার সময় আমরা সাধারণত একটু লাইট টাইপের কালার ইউজ করে থাকি, লাইট গ্রিন যেগুলি হচ্ছে পাতা গ্রিন। আর কিছু পাতা আমরা ডার্ক গ্রিন করতে পারি, যেটা একটু বয়স্ক পাতা। আর উপর দিকে পাতাগুলো আমরা লাইট গ্রিন ইউজ করব। কাঁঠাল গাছের পাতা কালার করার সময় আমরা নিচের দিকের পাতাগুলি একটু ডার্ক কালার ইউজ করব, ডার্ক গ্রিন। আর উপরের দিকে আর সূর্যের সাইডে যে কালারটা হবে এটা একটু লাইট কালার হবে, কারণ সূর্যের আলো পড়ার কারণে কালার পাতার কালারটা একটু লাইট দেখা যাবে। এখানে কয়েকটি ঝোপের কালার রয়েছে। এই ঝোপের কালারগুলি প্রতিটি ঝোপের নিচের দিকে আমরা ডার্ক কালার ব্যবহার করব এবং উপরের দিকে লাইট কালার ব্যবহার করে গাছের পাতাগুলি আমরা রং করব। যেহেতু কাঁঠাল গাছ অনেক ঝাঁটালো থাকে এবং অনেক বেশি পাতা থাকে, এই জন্য আমরা একটু সাবধানে দেখে দেখে কালার করব। টিটি কালারের একটি সুবিধা হলো যে এটি খুব দ্রুত সুন্দর করে কালার করা যায়। দূরের দৃশ্যের ক্ষেত্রে আমরা সাধারণত ব্লু গ্রিন কালারটা ইউজ করে থাকি, কারণ এটা ব্লু টাইপের একটু গ্রিন, যেটা দূরের আকাশের কাছাকাছি কালারের জন্য এই গ্রিনটা ব্যবহার করা হয়ে থাকে। দূরের পাতা কালার, দূরের দৃশ্যের যে গাছগুলো রয়েছে সেগুলি কালার করার সময় আগে ব্লু গ্রিন, তারপর আস্তে আস্তে অন্য অন্য গ্রিন দিয়ে করতে হয়। আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি যাতে হাতে কালার না লাগে এবং হাতের কালারের কারণে আবার দৃশ্যটি নষ্ট না হয়ে যায়। এজন্য সবসময় বন্ধুরা তোমরা উপর থেকে নিচের দিকে কালার করবে। গাছের কালারের ক্ষেত্রে আমরা যে কোনো একটা সাইড থেকে ডার্ক দিয়ে আস্তে আস্তে লাইটের দিকে যাব। এটাকে ডাইমেনশন দেওয়ার জন্য আমরা ডার্ক কালার থেকে লাইটের দিকে গেলে এটা রাউন্ড শেপের যে বিষয়টা এটা চলে আসবে।
কাঁঠাল কালারের ক্ষেত্রে আমরা যদি একটু কাঁচা কাঁঠাল এঁকে থাকি তাহলে গ্রিন কালার দেবো, সেক্ষেত্রে একটু যে লাইট ইয়েলো দিয়ে তারপরে গ্রিন দিয়ে মিক্স করে তারপরে লাইট ব্রাউন দিয়ে আমরা এটাকে কাঁঠালের কালার তৈরি করে ফেলবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি তে নতুন এসেছো তারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামীতে এরকম আরো ভালো ভালো দৃশ্য এবং সিনারি তোমাদের সামনে নিয়ে আসা হবে এবং আপলোড করা হবে। তোমরা যা দেখে খুব সুন্দরভাবে দ্রুত দৃশ্য আঁকা শিখে যাবে। আমরা এই ঘরে টিনের ঘর হিসাবে ইউজ করেছি। টিনের ঘরে সাধারণত অ্যাশ কালারের টিনের কালার দিয়েছি। গ্রামের ঘর সাধারণত টিন শেডের ঘর হয়ে থাকে, আমরা টিনের ঘর ইউজ করেছি। যেহেতু এটি কাল্পনিক দৃশ্য সেহেতু তোমরা চাইলে এটা ব্রাউন কালারও করতে পারো বা নিজেদের ইচ্ছা মতো কালার করতে পারো। আমি গ্রামের ঘর, আমার এলাকার গ্রামের ঘর বেশি টিন শেড, এই জন্য আমি টিন শেডের ঘর ইউজ করেছি। আর ধানের খড়ের যে কুটার মেইটা থাকে এটা সাধারণত ইয়েলো কালার হয়ে থাকে। আমরা একটা সাইড থেকে একটু ডার্ক কালার দিয়ে আস্তে আস্তে লাইট কালার দিয়ে এটাকে রাউন্ড শেপে পরিণত করব। পানির কালারের ক্ষেত্রে সাধারণত পানিতে একটু শেড পরে জন্য আমরা উপরের যে লালের একটু শেড দিয়েছি, আবার গ্রিনের একটু শেড দিয়েছি, লাইট টাইপের ব্লু ইউজ করছি। বন্ধুরা, তোমাদের যদি এই চ্যানেলের ড্রয়িংটি ভালো লেগে থাকে তাহলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিয়ে রাখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে সবচেয়ে আগে চলে যায়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। পরবর্তীতে আরো অনেক ভিডিও আপলোড করা হবে, তোমরা আমার সাথে থাকবে এবং উৎসাহ দিবে। ধন্যবাদ, টাটা, বাই বাই।